আসসালামু আলাইকুম। এটা কোনো প্রমোশনাল ভিডিও না অথবা এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইসের ভিডিও না। এখানে শুধুমাত্র আমি শেয়ার করি আমার ব্যক্তিগত যে ইনভেস্টমেন্টগুলো আমি কোথায় করি, কেন করি, কিভাবে করি এগুলো। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রো আপে একটি লাইভ ইনভেস্টমেন্ট করে, যেখানে আমি আপনাদেরকে A to Z করে দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রো আপে ইনভেস্ট করতে হয়। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, লগ ইন করার পর আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আপনারা আমার সকল ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব আমাদের ইনভেস্টমেন্ট হিস্ট্রিতে। এখান থেকে একটা জিনিস আপনাদের মূলত আমি বুঝাবো। দেখেন, আমার এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত আছে, 2 লক্ষ টাকা। আমি অলরেডি আপনাদেরকে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম আমি গ্রো আপে 2 লক্ষ টাকার উপরে আপাতত আর ইনভেস্টমেন্ট বাড়াবো না। তারপরও আজকে আমি কেন আবার ইনভেস্ট করার জন্য এসেছি সেটা বোঝাবো। দেখেন, 23 ফেব্রুয়ারি 2026-এ আমি 50,000 টাকা ইনভেস্ট করেছিলাম এবং এখান থেকে আমার প্রফিট এসেছে 6,335 টাকা। এটা অলরেডি আমার অ্যাকাউন্টে আছে। আর দেখেন, এই যে 25,000 টাকা ইনভেস্ট করেছিলাম 12 মার্চে, এটা আবার ম্যাচিউর হবে ধরেন জুলাইয়ের 12 তারিখে। এখন আমি চাচ্ছি এই 25 এবং এই 50,000 টাকা একত্রিত করে 75,000 টাকা একবার ইনভেস্ট করতে। তাতে করে আমি যেটা চাচ্ছি মূলত, এটা যদি আমি একত্রে করতে পারি তাহলে আমার প্রফিটগুলো সব একত্রে আসবে। মানে ধরেন কোনোটা মে মাসে আসলো, কোনোটা জুন মাসে আসলো, এমনটা যেন না হয়। যেমন এই 1,25,000 টাকা এইটা ম্যাচিউর হবে আমার ডিসেম্বর মাসের শেষের দিকে। তো এখন যদি আমি এই মুহূর্তে অন্য কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্ট করি, তাহলে দেখা যাবে আমার এই যে দেখছেন প্রফিটগুলো দেখাচ্ছে, এটা কিন্তু আমার প্রত্যেক দিন আসতে থাকে, কিন্তু এখানে জিরো দেখায়। কারণ হলো এখন পর্যন্ত প্রজেক্টটা ম্যাচিউর হয় নাই। আর এখন যদি আমি ইনভেস্টমেন্ট করি এই মুহূর্তে, তাহলে আমার টোটাল এই 75,000 এবং এই 1,25,000 টাকার প্রফিটটা ডিসেম্বরের দিকে আমি একসাথে পাবো। মূলত এটা আমার টার্গেট। এখানে দেখেন 37 দিন ফিল আপ হয়েছে 214 দিনের মধ্যে। এই জন্যই 5,042 টাকা দেখাচ্ছে। আদারওয়াইজ যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখানে আরও অনেক বেশি থাকার কথা। এখানে আপনারা দেখেন আমি ডিপোজিট পেজে আছি। এখানে আমি পেমেন্ট মেথডে সিলেক্ট করেছি ব্যাঙ্ক ট্রান্সফার, আর অ্যামাউন্টে আমি সিলেক্ট করেছি 19,000 টাকা। আর ব্যাঙ্ক নেমে আছে এফআইসি ব্যাঙ্ক পিএলসি। আর এখানে দেখতে পাবেন এটা আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করব। করার পর ওই ইনভয়েসটা এখানে আপলোড করে এখানের ডিপোজিট বাটনে ক্লিক করলেই হবে। এখন প্রশ্ন হলো কোন অ্যাকাউন্টে আমি টাকাটা সেন্ড করব। এখানে 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে। আমি মূলত সবসময় এই অ্যাকাউন্টটাই সেন্ড করি। এই উপরের অ্যাকাউন্টটা দেখেন বগুড়া ব্রাঞ্চ। আমি যেহেতু ঢাকায় থাকি, আমার তো দরকার নাই বগুড়াতে সেন্ড করার, সুতরাং আমি গুলশান ব্রাঞ্চেই সবসময় সেন্ড করে থাকি। আর হলো এখানে দেখেন, এইখানে ফাইলটা যখন আমি দিলাম, দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্রো আপের কিন্তু আমাদের ধরেন যারা প্রতিনিধি আছে, এটা সাবমিট করার পর তাদেরকে আমাদের জানাতে হয় যে আমি কিন্তু টাকাটা সেন্ড করেছি। আর এই যে ডিপোজিটের স্লিপ, এটা তাদের দিতে হয়। দিলে তখন কি হয়, তারা এটা অ্যাপ্রুভ করে দেয়। আর অ্যাপ্রুভ করার পর আমাদের এই ব্যালেন্সটা বেড়ে যায়। যেমন ধরেন এখন আমার ব্যালেন্স আছে 56,335 টাকা। আর এটা অ্যাপ্রুভ করার পর ধরেন কিছুক্ষণ পর 10-15-20 মিনিটের মধ্যে আমার টোটাল ব্যালেন্সে এটা এই 19,000 টাকা সহ এটা শো করবে। আর আরেকটা বিষয় হলো, কেন আমি 19,000 টাকা ডিপোজিট করছি। কারণ হলো, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার কিন্তু প্রথম ভিডিওটা দেখে থাকলে আমার ওই প্রজেক্ট থেকে 6,000 টাকা প্রফিট এসেছে। তাহলে 6,000 টাকার সাথে যদি আমি আমার এই বাকি টাকাটা 56,335 টাকাটা যোগ করি, তাহলে কিন্তু আমার 75,000 টাকা হয়ে যায় এই 335 টাকা বাদে। তাহলে আমার এই 75,000 টাকাটা আমি এখন ইনভেস্ট করছি, এবং জুলাই মাসে আমার যে 25,000 টাকাটা থাকবে, তাহলে কিন্তু আমার 2,25,000 টাকা হয়ে যাচ্ছে, রাইট? যেখানে আমি 2 লাখ টাকার উপরে ইনভেস্টমেন্ট বাড়াতে চাচ্ছি না। তো জুলাই মাসে আমার যে 25,000 টাকাটা আসবে সেটা আমি উইথড্র দিয়ে দিব। তখন বরাবর আমার 2 লক্ষ টাকাই থাকলো গ্রো আপের অ্যাকাউন্টে। তা আমার স্পেশাল বেনিফিট কি? আমার স্পেশাল বেনিফিট হলো আমার সবগুলো টাকা প্রায় একই সময়ে
ম্যাচিউর হচ্ছে, তাতে করে আমি প্রফিটের টাকাটা প্রায় একই সময় পাচ্ছি। যেমনটা আমি এখন পাবো ডিসেম্বর মাসে 1,25,000 টাকা এবং এখানের 75,000 টাকা। আর যে 25,000 টাকা দেখছেন এক্সট্রা, সেটা তো আমি জুলাই মাসে উঠিয়ে ফেলবো বিধায় এখন আবার ইনভেস্টমেন্টে যাচ্ছি। দেখেন, আমার কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, আই মিন ডিপোজিট স্ট্যাটাসটা। তো এইটা কিছুক্ষণের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটি রিলোড দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এখানে দেখেন, আমি কন্টিনিউ দিলাম। এখানে দেখেন, এই যে আমার স্ট্যাটাসটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং ব্যালেন্সের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন ৭৫,৩৩৫ বিডিটি। তার মানে আমার ব্যালেন্সে এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি প্রজেক্টে যাব। এখন এই মুহূর্তে এই ৩টা প্রজেক্ট অ্যাভেলেবল আছে। তার মধ্যে এই যে আমি ইনভেস্ট করব ক্যাটেল রাঞ্চে, যেটার প্রজেক্ট ডিউরেশন 6 মান্থস, ম্যাচিউর হবে ৩১/১২/২০২৬। মিনিমাম ইনভেস্টমেন্ট হলো ৩০,০০০ টাকা। এর উপরে আপনি যত ইচ্ছে ইনভেস্ট করতে পারবেন। আর এখানে দেখেন টোটাল তাদের কত টাকা প্রয়োজন, আর ডান পাশে দেখতে পাবেন কত টাকা তাদের এখন পর্যন্ত উঠেছে। এখানে ১,১৪,০০,০০০ টাকা তাদের প্রয়োজন, আর উঠেছে ৬৭ লাখ টাকা। না সরি, এখনও ৬৭ লাখ টাকা প্রয়োজন তাদের। দেখেন, এখানে ইনভেস্ট নাও দিব আমি, কিন্তু তার আগে একটা জিনিস দেখেন, এই 3টা প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা দেখেন, এই লাউয়ের প্রজেক্টটা কিন্তু অলরেডি গোল্ড লিস্ট হয়ে গিয়েছে, মানে তাদের ইনভেস্টমেন্ট সম্পূর্ণ পেয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখেন ইনভেস্ট নাও যাব, একটু ওয়েট করতে হবে। আর প্রজেক্ট ইনফরমেশন আপনারা পড়ে নিতে পারবেন। এখানে আবার সম্পূর্ণ সকল ডিটেল দেয়া আছে। অ্যানুয়াল ROI হলো 40%, এটা একটা কোয়াইট গুড প্রফিট। আর প্রত্যেকটা ডিটেইল আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। এই যে এখানে দেখানো হচ্ছে সব কিছু। আর এই যে এখানে প্রজেক্ট ওভারভিউ আছে, ইনভেস্টমেন্ট প্ল্যান, রিস্ক ফ্যাক্টর, পেমেন্ট ডিলে, প্রত্যেকটা জিনিস আপনারা পড়ে নেবেন, আপনাদের সুবিধা হবে। তো ইনভেস্ট নামে যাব, যাওয়ার পর পে উইথ সূর্য পে নাকি পে উইথ ওয়ালেট। তো আমার তো ওয়ালেটে টাকা আছে দেখতে পাচ্ছেন, সো আমি পে উইথ ওয়ালেটে যাব। যাওয়ার পর আমার যে ইনভেস্টের যে অ্যামাউন্ট সেটা দিব। এটা সিলেক্ট করার পর দেখেন ৭৫,০০০ টাকা, প্রসিড টু ইনভেস্ট, এটাতে একটি ক্লিক করব। প্রসেসিং, দেখেন এখন ওই পেজটা কিন্তু রিলোড নিবে এখন একটা, মানে অলরেডি আমার এটা ইনভেস্ট করা হয়ে গিয়েছে। ওই যে উপরে উঠেছে ইনভেস্টমেন্ট সাকসেসফুল অ্যামাউন্ট ৭৫,০০০। আচ্ছা, দেখেন এখন কিন্তু আমার অ্যাকাউন্টে আছে মাত্র ৩৩৫ টাকা। এখানে একটা পয়েন্ট যোগ হয়েছে, এই পয়েন্টটার কাজ কি এটা আমি জানি না। এটা সম্ভবত ১১০ পয়েন্ট ছিল এই ইনভেস্টমেন্টের আগ পর্যন্ত। এটা আমি পরে কখনো জানলে আপনাদেরকে জানাবো। এখন আমি দেখেন গ্রো আপ থেকে ইনভেস্টেড প্রজেক্টসে ক্লিক করলাম। দেখেন এখানে আমার 3টা প্রজেক্ট শো করছে, এই যে ক্যাটেল রাঞ্চ 8, আর এই 2টা দেখেন ক্লোজড দেখাচ্ছে। ক্লোজড বলতে এটা মানে আমার প্রজেক্ট চলছে কিন্তু ম্যাচিউর হয়নি, কিন্তু আপনারা কেউ ইনভেস্ট করতে পারবেন না বিধায় এটা ক্লোজড দেখাচ্ছে। তো আমাদের ইনভেস্টমেন্টটা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে চাইলে ইনভেস্ট করতে পারবেন, আপনাদের নিজেদের খুশি। ইনভেস্ট করবেন নাকি করবেন না সম্পূর্ণ নিজ দায়িত্বে, নিজের ইচ্ছায়, নিজের রিস্ক নিয়ে ইনভেস্ট করবেন। আমার রিস্ক আমার, আপনার রিস্ক আপনার। আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করা, আমি কোথায় ইনভেস্ট করি, আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করি, বা আমি ভুল থেকে কিভাবে একটা নতুন শিক্ষা গ্রহণ করি, সামনে আমি কি করতে পারি, বা আমার নেক্সট ফিউচার প্ল্যান কি, যেটা দিয়ে আমি সামনে আরেকটু আগানোর চেষ্টা করব। তো সেগুলো থেকে বাছাই করে ভালো একটা ডিসিশন আপনারই মেক করতে হবে, আপনার রিস্ক আপনারই নিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।